आज के क्लास 9 एर चैप्टर 3 फैक्टराइजेशन ऑफ पॉलिनोमियल्स এই রিলেটেড কিছু আজকে আমি বলবো। সবথেকে প্রথম তো ফ্যাক্টরাইজেশন যে ওয়ার্ডটা আছে সেটা কোথা থেকে এসেছে? ফ্যাক্টরস থেকে। ফ্যাক্টরস যে ওয়ার্ডটা আছে সেটা ছোট ক্লাসে আমরা করেছি। ফ্যাক্টরস ফর एग्जांपल 12 এর কি ফ্যাক্টর হতে পারে? 2 × 6 ফ্যাক্টর হতে পারে। ফ্যাক্টর মিন্স হচ্ছে এটাই कि তুমি এই 12 কে আইদার 2 দিয়ে ডিভাইড করো, কমপ্লিটলি ডিভাইড হবে। 6 দিয়ে ডিভাইড করে দেখলেও 12টা কমপ্লিটলি ডিভাইড হবে। ইট মিন্স 2 and 6 এই দুটো নাম্বারই কিন্তু 12 এর ফ্যাক্টর। সিমিলারলি 12 ইকুয়াল টু আমরা 3 × 4 এটাও লিখতে পারি। এটাতেও তোমার 3 আর 4 এই যে দুটো নাম্বার দিয়ে 12 কিন্তু ডিভাইড হচ্ছে, এক্স্যাক্টলি ডিভাইড হচ্ছে। তার জন্য এই দুটো নাম্বারকে আমরা 12 এর ফ্যাক্টরস বলতে পারি। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 2 × 2 = 4, 4 × 3 = 12 মিন্স 4 কে আমরা ব্রেক করলাম, 6 যেটা আছে সেটাকেও ব্রেক করলাম, দুটোকেই ব্রেক করলাম। 2 × 2 = 4, 4 × 3 = 12। তাহলে এটাও তার ফ্যাক্টর, কেন কি এই প্রত্যেকটা নাম্বার দিয়ে 12 কিন্তু ডিভাইড হবে। তো ফ্যাক্টরাইজেশন যে ওয়ার্ডটা ইউজ এখানে আমরা করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালিতে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের জন্য আমরা ইউজ করি। তো পলিনোমিয়াল আগের ক্লাসে বলেছিলাম কি পলিনোমিয়ালস যে চ্যাপ্টারটা ছিল সেটার মধ্যে পলিনোমিয়ালসগুলো কিন্তু একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনই, শুধু কন্ডিশনটা বুঝিয়েছিলাম কি পলিনোমিয়ালসের মধ্যে যে ডিগ্রিগুলো থাকবে সেইগুলোকে আমরা হোল নাম্বারে পাবো। আর এমনি জাস্ট সিম্পল একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটা, সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আমরা হোল নাম্বার নাও পেতে পারি, এটাই ডিফারেন্স। তো ফ্যাক্টরস যেভাবে আমরা ছোট ক্লাসে করেছি ঠিক সেইভাবে অ্যালজেব্রিক এক্সপ্রেশনসগুলোকে যখন আমরা ফ্যাক্টর বের করব তখন ওটাকে আমরা ফ্যাক্টরাইজেশন বলছি। তো এখানে লেখা আছে দেখেও, লেট px and qx be two polynomials, we say that qx is a factor of px if qx divide px exactly যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনসগুলোকে বা পলিনোমিয়ালসগুলোকে যে এক্সপ্রেশনসগুলো আমরা ফ্যাক্টরসের মাধ্যমে শো করব তাদেরকে কিন্তু ফ্যাক্টরাইজেশনস বলা হয়। আর একটা জিনিস বলবো যে নাম্বারকে বা পলিনোমিয়ালসগুলোকে আমরা ফ্যাক্টরাইজ করছি, তার যে দুটো প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্টের ডিগ্রি অলওয়েজ গিভেন পলিনোমিয়ালস থেকে ছোট হতে হবে। তো কিভাবে আমরা এই ফ্যাক্টরাইজেশনসগুলোকে করব তার অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে আমরা বলবো, তার আগে আইডেন্টিফাই করে নেওয়া যে পলিনোমিয়ালসটা দেওয়া আছে সেই পলিনোমিয়ালসগুলোকে আইডেন্টিফাই করার পর তাকে সলভ করা, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমি সিম্পল একটা ছোট্ট করে একটা জিনিস বুঝিয়ে দিতে চাইছি যেটা মাধ্যম দিয়ে ফ্যাক্টরাইজেশনগুলোকে করতে হেল্প আমরা পাবো, আইডেন্টিফাই করতে হেল্প পাবো। তো আইডেন্টিফাই করাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ফ্যাক্টরাইজেশন এটা করার আগে আমরা টার্মসগুলো পড়েছিলাম, মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল এভাবে পড়েছিলাম। এখানে আমরা শুরু করব ফার্স্টে বাইনোমিয়াল। তারপর ট্রাইনোমিয়াল, তারপর মাল্টিনোমিয়াল আর পলিনোমিয়াল। অল আর পলিনোমিয়াল। বাইনোমিয়াল মিন্স দুটো টার্মস থাকবে। এবার এখানে অনেক কনফিউশন বাচ্চাদের হয়। কনফিউশন এটাই কি টার্মসগুলো দেখে মনে হবে দুটো আছে, কিন্তু বাই ইউজিং ফর্মুলা ওটাকে আমরা দুটো বানাতে পারবো, সেটা আমি পরে বলছি। তো বাইনোমিয়ালস যে দুটো টার্মস আছে সেখানে আমরা টেকিং কমন, যদি কিছু কমন থাকে সেই কমনগুলোকে আমরা বের করে নেব।
এটা প্রথম একটা প্রসেস যেটা দিয়ে আমরা ফ্যাক্টরাইজেশনসগুলো করতে পারি। সেকেন্ড হচ্ছে ইউজিং ফর্মুলা। ফর্মুলা ইউজ করেও আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। এখানে মেনলি যেরকম আমি বলছি ক্লাস 9 স্ট্যান্ডার্ডে অনেকগুলো ফর্মুলা এখানে পাবে বাইনোমিয়ালে, যেমন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে আমরা a প্লাস বি a মাইনাস বি ফর্মেটে ব্রেক করব। এইভাবে আরও অনেক অ্যালজেব্রিক এক্সপ্রেশনস আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা করব। যেমন a কিউব মাইনাস বি কিউব আছে, a কিউব প্লাস বি কিউব আছে, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে অনেক অ্যালজেব্রিক ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো এখানে কিন্তু ইউজ হবে। আর ট্রাইনোমিয়ালকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। এখানেও টেকিং কমনটা সব থেকে কমন জিনিস, কমন আমরা প্রত্যেকটাই নিতে পারবো যদি থাকে। আর মিডল টার্ম স্প্লিটিং, এই মিডল টার্ম স্প্লিটিং দিয়ে আমরা যদি ট্রাইনোমিয়াল থাকে তাহলে তাদেরকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো। আর মাল্টিনোমিয়াল সেটা কমন, টেকিং কমন অনলি, টেকিং কমন এটা হতে পারে, ইউজিং ফর্মুলাও হতে পারে, অনেক কিছুই হতে এখানে পারে।